91 সাল থেকে আমি আপনাদের সঙ্গে এই এলাকায় কাজ করি, তাই না? নির্বাচন করি, কখনো জিতেছি, হেরেছি, কিন্তু কখনো আপনাদের ছেড়ে আমি যাইনি, আপনাদের সঙ্গে সঙ্গেই আছি। এই সুকানপুকুরি এলাকাটা 91 সালে আমি যখন নির্বাচন করি তখন এটা আসলে সুকানপুকুরি, সুকান ছিল। আপনাদের কৃষিকাজ ভালো হইতো না, পানি ছিল না, পানি পাওয়া যেত না, রাস্তাঘাট ছিল না, একেবারে আপনার যাতায়াত অযোগ্য ছিল। সেই সুকানপুকুরিকে আমরা ইনশাআল্লাহ যখন 2001 সালে সরকারে যাই, প্রতিমন্ত্রী হই কৃষির, সেই সময় আমরা এখানে ডিপ টিউবওয়েল গুলো চালু করি, ঠিক না? এই ডিপ টিউবওয়েল আপনার কৃষির উন্নয়ন হয়েছে না? এখন 3টে ফসল ফলাতে পারতেছেন না, অবস্থার পরিবর্তন হয়েছে মানুষের, তাই না? ইনশাআল্লাহ আমার কৃষক ভাইরা তারা এখন অনেকটা স্বচ্ছ অবস্থা। আমি আপনার গড়িয়া থেকে আসলাম, রাস্তার দুই ধারে দেখি খুব সুন্দর সুন্দর অনেক বাড়ি, বাজার, স্কুল, মাদ্রাসা হয়েছে এবং আমাদের মন্দির অনেক হয়েছে, ঠিক না? এই জিনিসগুলোকে যদি আপনার কি বলতে না হতো তাহলে ভিতরে পাওয়া যেত। ভুট্টার চাষ আপনারা এখন করতে পারেন, এই ভুট্টার চাষটাও কিন্তু আমরাই ইচ্ছা নিয়ে এসেছিলাম। এই ভুট্টার চাষ করার ফলে এখন আপনারা কাজী ফার্মকে ভুট্টা দিতে পারেন এবং ভুট্টা দিতে পারেন, ওর থেকে সার নিতে পারেন, সেটা সাজের কাজে লাগাতে পারেন। সব মিলিয়ে এই এলাকায় কিন্তু উন্নয়ন হয়েছে, তাই না? তো আমরা যদি আপনার ধানের শীষকে আবার জয়যুক্ত করতে পারি, আমাকে যদি আপনারা পাঠান পার্লামেন্টে, আমি অন্যান্যদের থেকে একটু বেশি সুবিধা পাবো। কেন বলেন তো? আমি বিএনপির মহাসচিব না, বিএনপি যে সরকারে যায় তো মোট তো একটা ভালো জায়গা থেকে নাকি কাম করিবার সুবিধা হবে তো নাকি? ওই সুযোগটা আপনারা আমাকে এবার একটু দেন। আমার ইলেকশন এটাই বোধহয় শেষ, এরপরে আমি আর সময় পাবো না হয়তো নির্বাচন করবার, অনেক বয়স হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে এই শেষ বয়সে এই সুযোগটা আমাকে দেবেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমি শুধু আরেকটা জিনিস অনুরোধ করব, আমাদের হিন্দু ভাই বোনরা কিন্তু আপনার কিছুটা অনিরাপত্তা বোধ করে, কি ভুল বলতেছি নাকি? এটা করে এই কারণে যে আমরা তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারি না, আমাদেরকে তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে। কোন বিপদ আপদ যে কোনো কিছু আসুক, ভাইকে ভাই যেভাবে আপনার আশ্রয় দেয়, তার পক্ষে দাঁড়ায়, সেইভাবে আমাদের দাঁড়াতে হবে। এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আমি আপনাদেরকে, আমার হিন্দু ভাই বোনদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে পাশে দাঁড়াবো, আমার ভাইরাও সব আপনাদের পাশে দাঁড়াবে, ঠিক না? ইনশাআল্লাহ। আমি বক্তৃতা বাড়াবো না ভাই, আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ সবসময় সুযোগ দেয় না। এবার একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে যে আমরা যদি সঠিক কাজটা করতে পারি, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে তার ফল দান করবেন, ভগবান আমাদেরকে সেই ফল দান করবেন, তাই না? আসেন, আপনারা কি আমার মার্কেটে জানেন? ফর্ম আছে তো নাকি ভুলে গেছেন? মার্কেটে কি বলেন মা বোনেরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আগামী 12 তারিখে তাহাজ্জুদের নামাজ পড়েই ইনশাআল্লাহ সবাই ভোট দিতে চলে যাব। 15 বছর পরে এবার আমরা ভোট দিচ্ছি, তাই না? 15 বছর ভোট দিতে পারি নাই, মামলা মোকদ্দমা, পুলিশের দৌড়ানি, জেল হাজত, সব অনেক অস্থির করে রাখছিল। আমার 115টা মামলা, 17টা মামলা, 11 বার জেলে গেছি। এইবার কিছু কাজ করতে চাই, আপনারা যদি সুযোগ দেন
তাহলে এলাকার উন্নয়নের জন্য, আপনাদের সকলের উন্নয়নের জন্য আমি কিছু কাজ করতে চাই। আমি আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন।